ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার বান্দারা শুনে রাখো, শয়তান যদি 24 ঘন্টা পরিশ্রম করে, দিন রাত পরিশ্রম করে তোমাদেরকে পথভ্রষ্ট করে, তোমাদের দিয়ে গুনাহ করায়, এই ক্ষমতা আমি শয়তানকে দিয়েছি। শয়তান সেই ক্ষমতা ব্যবহার করে দিন রাত পরিশ্রম করে, লাগাতার পরিশ্রম করে যদি তোমাদের দিয়ে গুনাহ করাই, যদি তোমাদের দিয়ে পাপ করাই, তাহলে আমি আল্লাহ শয়তানের বিরুদ্ধে গিয়ে তোমাদেরকে একটা ঘোষণা দিচ্ছি। শয়তান চ্যালেঞ্জ করেছে সে তোমাদের জাহান্নামে নিয়ে যাবে, আমি চ্যালেঞ্জ করছি আমি তোমাদের জান্নাতে যাওয়ার রাস্তা দেখিয়ে দিতে চাই। সেটা কি? শয়তান রাত দিন পরিশ্রম করে তোমাদের দিয়ে যত গুনাহ করিয়েছে, তোমরা শুধু বলো আল্লাহ ভুল হয়ে গেছে, ক্ষমা চাই। শয়তানের সারা জীবনের পরিশ্রম বাতিল করে দিয়ে আমি তোমাদের ক্ষমা করে দেব। আল্লাহু আকবার। এটা যে পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি, আল্লাহর সিস্টেম, আল্লাহর লজিক। এরপরেও যদি মানুষ জান্নাতে না যেতে পারে, তাহলে দোষ মানুষের। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ক্ষমার রাস্তা উন্মুক্ত, ক্ষমার রাস্তা ওপেন, চায় না তো কেউ ক্ষমা, কেউ তো ক্ষমা চায় না। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম কোরআনের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান। এই পুরো আলোচনায় আপনার কাছে আরো পরিষ্কার হলো যে এই শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কোরআন পাঠানো হয়েছে। কোরআন এসেছেই শয়তানের বিরুদ্ধে লড়াই করার জন্য। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরিত হয়েছেন শয়তানের বিরুদ্ধে লড়াই করে আদম সন্তানকে, উম্মতে মুহাম্মাদীকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। সুতরাং শয়তান অতি বাস্তব, শয়তানের সাথে আদম সন্তানের লড়াই চিরন্তন, চিরসত্য। আপনাকে আজকে বিশ্বাস করে যেতে হবে শয়তান আছে, এবং শয়তান আপনার অন্তরে মেসেজ দিতে পারে। পৃথিবীর কোনো স্কুল, কোনো কলেজে লজিক আপনাকে দিবে না, কিন্তু আপনাকে এটা মানতে হবে, বিশ্বাস করতে হবে, তাহলে যুদ্ধ শুরু হবে। আর যদি এটা না মানেন, না বিশ্বাস করেন, তাহলে অস্ত্র সমর্পণ করে দিয়ে আপনি যুদ্ধ পরাজিত হয়ে গেছেন। লড়া তো বহু দূরের কথা, আত্মসমর্পণ করে যুদ্ধে পরাজিত হয়ে গেছেন। সকালে ঘুমানোর সময় যদি মনে করেন আমি আমার শান্তি, আরাম, আমার আরামের জন্য ঘুমাচ্ছি, তাহলে আপনি অস্ত্র সমর্পণ করে পরাজিত হয়ে গেছেন। বিড়ি খাওয়ার সময় যদি মনে করেন যে আমি আমার ইচ্ছায়, আমার শান্তি, আমার আনন্দের জন্য বিড়ি খাচ্ছি, তাহলে আপনি অস্ত্র সমর্পণ করে দিয়ে পরাজিত হয়ে গেছেন। গান বাজনা শোনার সময় যদি মনে করেন আমি আমার আত্মার তৃপ্তির জন্য, আমার শান্তি সুখের জন্য গান শুনছি, তাহলে আপনি অস্ত্র সমর্পণ করে দিয়ে পরাজিত হয়ে গেছেন। আর আপনি গান শোনেন কিন্তু বিশ্বাস করেন এই গান শোনার ইচ্ছা আপনার অন্তরে শয়তান দিয়েছে, আপনার চিরন্তন শত্রু। সকালে ঘুমিয়ে থাকেন কিন্তু মনে করেন এই ঘুমিয়ে থাকাটা আপনার সিদ্ধান্ত নয়, এটা শয়তান চাচ্ছে আপনাকে ঘুমিয়ে রেখে জাহান্নামে নিয়ে যেতে। বিড়ি খান কিন্তু বিড়ি খাওয়ার সময় এটা মাথায় রাখেন যে এই বিড়ি খেতে আপনাকে শয়তান বলছে, বিড়ি খাইয়েও আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। দলিল নেবেন, আল্লাহ নিজে স্বয়ং কোরআনে বলছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। লেখা আছে কোরআনে, কেননা শয়তানের বিরুদ্ধে লড়াই করার জন্যই কোরআন পাঠানো হয়েছে। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, নিশ্চয় মদ, নিশ্চয় জুয়া, নিশ্চয় লটারি, নিশ্চয় মাদক দ্রব্য, নিশ্চয় লটারি, নিশ্চয় জুয়া, রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের কাজ। আর কি নিবেন? শয়তানের বিরুদ্ধে লড়াই করার জন্য আল্লাহ যে কোরআন পাঠিয়েছে, ওই কোরআনে আল্লাহ ইনস্ট্রাকশন, গেম খেলার জন্য যেমন ইনস্ট্রাকশন লাগবে, এই রাস্তা দিয়ে গেলে কোথায় কি হবে, এই রাস্তা দিয়ে গেলে কি হবে, এগুলো ইনস্ট্রাকশন লাগে। তো ঠিক আপনি পৃথিবীতে আসছেন, কি করলে পথভ্রষ্ট হয়ে যাবেন তার ইনস্ট্রাকশন কই পাবেন? পৃথিবী কেমনে চলে, লজিক কি, তার পুরো ইনস্ট্রাকশন কোরআন আপনাকে দিয়ে দিয়েছে। এই পৃথিবীর লজিক হচ্ছে শয়তান। শয়তান তোমার এনিমি, শয়তান তোমার শত্রু। ভিডিও গেমে যেমন তোমার এনিমি আছে, বাস্তব জীবনে খেলার জগতে যেমন তোমার এনিমি আছে, এই গোটা পৃথিবীটা খেলার জগৎ, এখানে তোমার এনিমি হচ্ছে শয়তান। ওর কাজ কি? ও তোমাকে মদ খাওয়াবে। ওর কাজ কি? ও তোমাকে বিড়ি খাওয়াবে। ওর কাজ কি? ও তোমাকে জুয়া খেলাবে। কেননা মদ খাওয়াতে পারলে, বিড়ি খাওয়াতে পারলে, সিগারেট খাওয়াতে পারলে, জুয়া খাওয়াতে পারলে গোলাম বানানো যায়, গোলাম বানানো যায়, গোলাম বানানো যায়। আর যখনই মানুষ এই সমস্ত মাদকতা, জুয়া থেকে বের হয়ে আসে, তখনও স্বাধীন, স্বাধীন সত্তা, স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে। আর যতক্ষণও কোনো নেশার মধ্যে আছে ততক্ষণ গোলাম।
পৃথিবীর মানুষ দুই ভাগে বিভক্ত, ইবাদুর রহমান আর ইবাদুর শয়তান। আল্লাহর গোলাম আর শয়তানের গোলাম। আপনি কার গোলাম ভালো করে বুঝে দেখেন। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের আলোচনার এই পর্বের সারমর্মে বলতে চাই, কোরআনের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান। এই জন্য শয়তানের সাথে লড়াই করতে কোরআন শিখতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন বুঝার চেষ্টা করতে হবে। কোরআনের মধ্যেই হেদায়েত আছে। আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আর আজকের প্রধান আলোচক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর লাখো জাকির নায়েক বক্তব্য দিয়ে যত মানুষকে হেদায়েত করতে পারবে, এক কোরআন তার চেয়ে বেশি মানুষকে হেদায়েত করতে পারবে। আমাদেরকে আল্লাহ হেদায়েত বানিয়ে দেয়নি, কোরআনকে আল্লাহ হেদায়েত বানিয়ে দিয়েছে। তো আমাদের বক্তব্যে মানুষ হেদায়েত হয় কেন? কোরআনের আয়াত পড়ি তাই, আল্লাহর নবীর হাদিস বলি তাই। এই কারণে আমাদের নিজস্ব কোনো কারিশমা নাই, এটা কোরআনের কারিশমা, হাদিসের কারিশমা। আমরা আমাদের বক্তব্যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার বক্তব্যে, জাকির নায়েক তার বক্তব্যে কোরআনের আয়াত বলে, হাদিসের কথা বলে, তাই মানুষ হেদায়েত প্রাপ্ত হয়। আসল হেদায়েত হচ্ছে কোরআন। সম্মানিত উপস্থিতি, কোরআন মানুষের অন্তরকে নরম করে দিতে পারে, কোরআন মানুষের ঈমানকে বাড়িয়ে দিতে পারে। কোরআন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। আর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাকশাইরু জুলুদুহুম। যখন কোরআন পড়ে তখন মুমিনদের চামড়া শিউরে ওঠে, লোম খাড়া হয়ে যায়। এটা কোরআনের ক্ষমতা, এটা কোরআনের পাওয়ার। কোরআন এটা করতে পারে। আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যখন মানুষ কোরআন পড়ে, কোরআন তেলাওয়াত করে, কোরআন বুঝে, তখন তার অন্তর, আত্মা প্রশান্ত হয়ে যায়। আত্মা প্রশান্ত হয় কোরআনে, ঈমান বাড়ে কোরআনে, অন্তর নরম হয় কোরআনে, লোম খাড়া হয়, চামড়া শিউরে ওঠে কোরআনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ওয়ালাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি কোরআনকে অবতীর্ণ করতাম কোনো পাহাড়ের উপরে, তাহলে তোমরা দেখতে পাহাড় থরথর থরথর করে কাঁপছে। এই কোরআনের মধ্যে এমন কিছু আছে যে পাহাড় যদি কোরআন বুঝতে পারত, পাহাড় যদি কোরআন অনুভব করতে পারত, তাহলে পাহাড় থরথর থরথর করে কাঁপত। কিন্তু মানুষ কত নিমক হারাম, মানুষ কোরআন বুঝার চেষ্টা করে না, কোরআন পড়ে দেখার চেষ্টা করে না। অথচ আল্লাহ এই কোরআনের মধ্যেই মানুষের জন্য হেদায়েত রেখেছেন, হুদাল লিন্নাস। মানুষের জন্য হেদায়েতের মাধ্যম, সঠিক রাস্তা পাওয়ার মাধ্যম হচ্ছে কোরআন। সম্মানিত উপস্থিতি, কোরআন হচ্ছে শ্রেষ্ঠতম দাওয়াতি কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ। তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সে যে কোরআন শিখে এবং কোরআন শিখায়। কোরআন হচ্ছে শ্রেষ্ঠতম দাওয়াতি কাজ। আজ আপনাকে আমাদের বাংলাদেশের এক ভয়ঙ্কর বাস্তবতার কথা বলি। বাংলাদেশে ইসলামী দলের অভাব নাই, বাংলাদেশে দাওয়াতি কার্যক্রমের অভাব নাই। দাওয়াতি কার্যক্রম আছে দেখেই সারা দেশে ইসলামী সম্মেলন, জালসা, সকল কিছু হচ্ছে এবং হতে থাকছে। এটাই দাওয়াতি কাজের প্রমাণ। কিন্তু এত জালসা, এত সম্মেলন হওয়ার পরেও, এত ইসলামী ফাউন্ডেশন সংগঠন থাকার পরেও বাংলাদেশের শত শত নয়, হাজার হাজার মসজিদে মুসলমানের সন্তানের জন্য ন্যূনতম কোরআন শিক্ষার মক্তবের ব্যবস্থা নাই। এটা নিষ্ঠুর বাস্তবতা। আমরা আমাদের সফরের অভিজ্ঞতার আলোকে বলছি, মাঠ থেকে বলছি, এসি ঘরে বসে থেকে নয়, একদম রুট লেভেলে ফিল্ড থেকে বলছি। বাংলাদেশের 4টি জেলায় দাওয়াতি সফর করে গত 1.5-2 মাসে 126টি মসজিদে আমি দাওয়াতি সফর করেছি। 126টি মসজিদে দাওয়াতি সফর করে প্রায় 250-র কাছাকাছি মক্তব আমরা উদ্বোধন করেছি। তার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি সমাজের কি ভয়াবহ করুণ অবস্থা। মসজিদে টাইলস আছে, মসজিদে এসি আছে, কিন্তু মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। অনেক নিদারুণ কঠিন বাস্তবতা। এই বাস্তবতা সম্পর্কে আমরা সামনে আরো বলবো।
তো এই পয়েন্টে কি বলতে চাচ্ছি? এই পয়েন্টে বলছি খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। কোরআন হচ্ছে শ্রেষ্ঠতম দাওয়াতি কাজ। কোরআন প্রত্যেক মুসলমানকে শিখতে হবে, পড়তে হবে, বুঝতে হবে। কোরআন বুঝার মধ্যেই হেদায়েত, ঈমান এবং আমল নিহিত রয়েছে। কোরআনের সবচেয়ে বড় যে বিষয়, কোরআন আমাদের জাতিগত বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে, কোরআন আমাদের ব্যক্তিগত বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। এই দুটো পয়েন্টের সংক্ষিপ্ত ব্যাখ্যা করি আপনাদের সামনে। কোরআন আমাদের জাতিগত বিপদের কারণ কিভাবে হয়ে দাঁড়াবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। শোনো হে আমার উম্মতে মুহাম্মাদি, এই যে কিতাব পবিত্র কোরআন, এই কোরআনের মাধ্যমে আল্লাহ আমার উম্মতের একটা অংশকে পৃথিবীর শীর্ষ স্থানে পৌঁছে দিবে, আর এই কিতাবের মাধ্যমে আল্লাহ আমার উম্মতের একটা অংশকে পৃথিবীর সর্বনিম্ন স্থানে নামিয়ে দিবে, অধপতনের অতল গহ্বরে নামিয়ে দিবে, এক অংশকে পৃথিবীর সর্বোচ্চ আসনে পৌঁছে দিবে। কোথায় সর্বোচ্চ আসনে পৌঁছে গেছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু? কোথায় আছে মদিনা? মদিনা থেকে কোথায় আছে মসজিদ আকসা? দীর্ঘ 1500 কিলোমিটারের পথ, দীর্ঘ 1500 কিলোমিটারের পথ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক রাস্তা নিজে উটের পিঠে, অর্ধেক রাস্তায় চাকরকে উটের পিঠে বসিয়ে মাত্র একজন সফর সঙ্গী নিয়ে পায়ে হেঁটে উটের পিঠে রশি টেনে জেরুজালেমের দরজায় উপস্থিত হয়েছেন। আজকের যেই জেরুজালেম, যেই মসজিদে আকসায় আমরা সালাত আদায় করতে পারি না, প্রবেশ করতে পারি না, যেতে পারি না, ওই মসজিদে আকসার গেটে, জেরুজালেমের গেটে ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রবেশ করেছেন। গায়ে জীর্ণ শীর্ণ জামা, টানছেন উটের রশি ধরে, কেননা পালাক্রমে ওই সময়ে তারই পালি ছিল রশি ধরে টানার। উটের পিঠে বসিয়ে রেখেছেন চাকরকে। 12,000 মুসলমানের সেনাবাহিনীর 4,000 সাহাবী, প্রধান সেনাপতি আবু উবাইদা ইবনুল জাররাহ, আরো সেনাবাহিনীতে সাহাবীরা ছিল, খালিদ ইবনুল ওয়ালিদ ছিল, আরো বহু সাহাবী ছিল। আবু উবাইদা ইবনুল জাররাহ হন্তদন্ত হয়ে ছুটে এসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, ইয়া আমিরুল মুমিনিন ইন্নার রোমান ইয়ানজুরু ইলাইনা নাজরাতা কিল্লাহ। হে আমিরুল মুমিনিন, আজ হাজার হাজার পাদ্রী, বিশাল রোমান এম্পায়ারের হেডকোয়ার্টার, রোমান এম্পায়ারের রাজধানী জেরুজালেমের আজ পতন হচ্ছে মদিনার আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের হাতে। আজ হাজার হাজার পাদ্রী অপেক্ষায় আছে আপনাকে দেখবে। তাই আপনি জীর্ণ শীর্ণ কাপড় পরে, আপনি উটের রশি ধরে টানতে টানতে আজ এখানে উপস্থিত হয়েছেন। তারা আমাদের দিকে নিচু দৃষ্টিতে দেখবে, তারা আমাদের নিয়ে হাসি ঠাট্টা করবে। দেখো মুসলমানদের আমিরুল মুমিনিনকে, দেখো সাহাবীদের আমিরুল মুমিনিনকে কিভাবে উটের রশি ধরে টানছে। ওমর ইবনুল খাত্তাব একটা কড়া ধমক দিলেন। ধমক দিয়ে বলছেন, আবু উবাইদা, আজকে যদি তোমার কাছ থেকে এই বক্তব্য না শুনে অন্য কারো কাছ থেকে শুনতাম, এত কষ্ট পেতাম না। শোনো আবু উবাইদা, কুন্না কওমান আযিল্লাহ, আমরা ছিলাম মরুভূমির রাখাল। মক্কায় কোনোদিন রাজত্ব প্রতিষ্ঠিত হয়নি, আরবে কোনোদিন রাজত্ব প্রতিষ্ঠিত হয়নি। রাজত্ব ছিল পারস্যের, রাজত্ব ছিল রোমদের। মক্কা কেন্দ্রিক কোনো শাসন ব্যবস্থা পৃথিবীতে কোনো দিনই প্রতিষ্ঠিত হয়নি। মদিনা কেন্দ্রিক, জাজিরাতুল আরব কেন্দ্রিক শাসন ব্যবস্থা পৃথিবীতে কোনোদিন প্রতিষ্ঠিত হয়নি। কুন্না কওমান আযিল্লাহ, আমরা ছিলাম মরুভূমির রাখাল। আজ মাত্র 20-30 বছরের ব্যবধানে আমার মতো ওমরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরুভূমির রাখাল থেকে উঠিয়ে জেরুজালেম বিজয় করছি, রোমান এম্পায়ারের হেডকোয়ার্টার বিজয় করছি। আযযানাল্লাহু বিল ইসলাম। আজকে এই সম্মান আল্লাহ আমাদেরকে কাপড় চোপড় দিয়ে দেয়নি। আজকের এই সম্মান আল্লাহ আমাদেরকে, আজকের এই সম্মান আল্লাহ আমাদেরকে টাকা পয়সা দিয়ে দেয়নি। আজকের এই সম্মান আল্লাহ আমাদেরকে দিয়েছে ইসলাম অনুসরণের কারণে, কোরআন অনুসরণের কারণে। এটা তোমরা শুনে রেখো। তাহলে আমরা কি আলোচনা করছিলাম? আলোচনা করছিলাম যে এই কোরআন দিয়ে আল্লাহ আমাদের একটা অংশকে উপরে পৌঁছে দিবে। এই অংশ সেই অংশ, এই ওমর ইবনুল খাত্তাব সেই অংশ যারা কোরআনের বরকতে, কোরআনের বদৌলতে কোথায় পৌঁছে গেছে? মরুভূমির রাখাল থেকে কোথায় পৌঁছে গেছে? যে জীর্ণ শীর্ণ জামা কাপড় পরে জেরুজালেম দখল করে নিচ্ছে মাত্র 12,000 সাহাবী নিয়ে, 3 লক্ষ থেকে 5 লক্ষ সেনাবাহিনীকে পরাজিত করে। আর আজকে 1400 বছর পরে, 80 বছর থেকে মুসলমানেরা মসজিদে আকসায় যেতে পারে না। 80 বছর।
80 বছর থেকে মুসলমানেরা মসজিদ আকসায় সালাত আদায় করতে পারে না। এটাই পার্থক্য, যে আল্লাহ এই কিতাব দিয়ে একটা অংশকে উপরে পৌঁছে দিবে আর এই কিতাব দিয়ে একটা অংশকে নিচে নামিয়ে দিবে। আজ সারা মুসলিম বিশ্বে মুসলমানদের বাড়িতে, মুসলমানদের ঘরে কোরআনের যে অবস্থা, মুসলমানদের ওই অবস্থা আল্লাহ করে ছেড়ে দিয়েছে। আমি যদি বুঝাতে না পারি তো আমার ব্যর্থতা। আপনার বাড়িতে আপনি কোরআনের যে অবস্থা করে ছেড়েছেন, দুনিয়াতে আল্লাহ আপনার ওই অবস্থা করে ছেড়েছে। আপনার মসজিদে আপনি কোরআনের যে অবস্থা করে ছেড়েছেন, যে আপনার মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা রাখেননি, তো দুনিয়াতে আল্লাহ আপনাকে ওই অবস্থা বানিয়ে দিয়েছে। রোহিঙ্গাদের বাড়িতে ঘরে কোরআন মাজিদের যে অবস্থা হয়েছে, দুনিয়াতে আল্লাহ ওদেরকে ওই অবস্থা বানিয়ে দিয়েছে। সারা পৃথিবীতে মুসলমানদের বাড়িতে ঘরে সমাজে রাষ্ট্রে কোরআনের যে অবস্থা মুসলমানেরা করেছে, আল্লাহ মুসলমানদেরকে ওই অবস্থায় ফেলে দিয়েছে। কোরআন যে অবস্থায় থাকবে, ওদের মান সম্মান সে অবস্থায় থাকবে। এই হাদিস তার প্রমাণ। ওমর ইবনুল খাত্তাবের ঘটনা তার প্রমাণ। সম্মানিত উপস্থিতি, এই জন্য জাতিগতভাবে যদি আমরা আল্লাহর আযাব থেকে বাঁচতে চাই, জাতিগতভাবে যদি আল্লাহর গজব থেকে বাঁচতে চাই, মসজিদে আকসায় সালাত আদায় করতে যেতে পারি না, এটা আল্লাহর শাস্তি। যে আল্লাহ আমাদেরকে মসজিদে আকসায় সালাত আদায় করার তৌফিক দেয় না, অন্য মুসলমানদেরকে তৌফিক দিয়েছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি আমাদের উপর। আর একটা জিনিস মনে রাখবেন, যে উম্মতে মুহাম্মাদির উপরে আযাব এবং গজব অতীতের উম্মতদের মতো করে উম্মতে মুহাম্মাদির উপর আযাব গজব আসবে না। অতীতের উম্মতের উপর আযাব গজব কিভাবে এসেছে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ বিশাল মহাপ্লাবন দিয়ে পানিতে ডুবিয়ে দিয়েছে। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ শহর উল্টিয়ে দিয়ে পুরো শহরটার নিচে থেকে উপরে উল্টিয়ে দিয়ে পুরো শহরটাকে ধ্বংস করে দিয়েছেন। এই আযাব ছিল লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের জন্য। আদ সামুদ জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিকট আওয়াজ, বিশাল ঝড় ঝঞ্ঝা, হাজার লক্ষ কিলোমিটার গতির ঝড় ঝঞ্ঝা দিয়ে ধ্বংস করে দিয়েছেন। উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ বন্যা দিয়ে, ঝড় ঝঞ্ঝা দিয়ে, বিকট আওয়াজ দিয়ে ধ্বংস করবেন না। উম্মতে মুহাম্মাদির উপর আযাব এই ফরম্যাটে, এই সিস্টেমে, এই রূপে, এইভাবে, এই ধরনে আসবে না। উম্মতে মুহাম্মাদির উপর আযাবের ফরম্যাট, আযাবের ধরন, আযাবের সিস্টেম, আযাবের রূপ হচ্ছে উম্মতে মুহাম্মাদির উপর বিধর্মীদের চাপিয়ে দেওয়া হবে। উম্মতে মুহাম্মাদির উপর বিধর্মীদের চাপিয়ে দেওয়া হবে। তারা উম্মতে মুহাম্মাদিকে পিটবে, তারা উম্মতে মুহাম্মাদিকে পশু পাখির মতো গুলি করে হত্যা করবে, নির্বিচারে বম নিক্ষেপ করে মাটির সাথে ধূলিসাৎ করে দিবে। এটাই হচ্ছে উম্মতে মুহাম্মাদির উপর আল্লাহর পাঠানো শাস্তির ফরম্যাট, ধরন, পরীক্ষার ধরন। তো আজকে আপনাদের রংপুরের ভীম শহরের পীরগঞ্জের শত শত বাড়িতে কোনো মানুষ না কোরআন পড়ে, না কোরআন জানে, না কোরআন বুঝে। হাজারো যুবক এখানে বসে আছে, যেহেতু মসজিদগুলোতে মক্তব নাই, তো না তারা কোরআন পড়ে, না কোরআন শিখে, না কোরআন বুঝার চেষ্টা করে। তো আপনাদের উপর যদি আল্লাহ গজব পাঠাতে চায়, তাহলে আপনাদের এই রংপুর ভূমিকম্প দিয়ে ধসিয়ে দেওয়া হবে না, আপনাদের এই রংপুরকে বন্যা দিয়ে ডুবিয়ে দেওয়া হবে না, আপনাদের এই রংপুরের উপর এমন বিধর্মীদের চাপিয়ে দেওয়া হবে যে একদিনে যদি রংপুরের সব মানুষকে জবাই করা হয়, একদিনে, আজকে এখন আপনারা এখানে বসে আছেন, এখন এখানে আকাশ থেকে বম নিক্ষেপ করে সবাইকে যদি হত্যা করে দেওয়া হয়, পৃথিবীতে তাকিয়ে দেখার কেউ থাকবে না। ফিলিস্তিনকে চোখের সামনে দেখেন, রোহিঙ্গাদেরকে চোখের সামনে দেখেন, গোটা রংপুরের মানুষকে একদিনে জবাই করে দেওয়া হলেও পৃথিবীতে কেউ টু শব্দ করবে না যে দুনিয়াতে রংপুর নামে কোনো জায়গা ছিল যেই জায়গাতে আজকে 1 কোটি মুসলমানকে জবাই করা হয়েছে। এইটা হচ্ছে আমাদের উপর আযাব, এইটা হচ্ছে আমাদের উপর গজব। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে স্পষ্ট করেছেন যে বিধর্মীরা তোমাদের উপর ওইভাবে ঝাঁপিয়ে পড়বে যেইভাবে ক্ষুধার্ত রাক্ষস খাবার প্লেটে ঝাঁপিয়ে পড়ে। আনাহনু কালিলুন ইয়াউমাইযিন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, সেই দিনকে আমাদের সংখ্যা কম হবে না, সেই দিন তোমাদের সংখ্যা কম হবে না, তবে আনতুম কাগুসাই সাইল, কিন্তু তোমাদের অবস্থা হবে সমুদ্রের ফেনার মতো, সমুদ্রের ফেনার মতো হবে তোমাদের অবস্থা। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এই পয়েন্টে কি আলোচনা করছিলাম? কোরআন। কোরআন আমাদের জাতিগত বিপদ, জাতিগত গজব, জাতিগত আযাবের কারণ হয়ে দাঁড়াতে পারে যদি আমরা আমাদের বাড়িতে, ঘরে, আমাদের জীবনে
কোরআনকে একটি পরিত্যক্ত কিতাব বানিয়ে দেই, কিতাব মাহজুরা, পরিত্যক্ত কিতাব বানিয়ে দেই। কোরআনকে কাজে লাগাতে হবে, কোরআনকে পড়তে হবে, বুঝতে হবে। এই জন্যই কোরআন পাঠানো হয়েছে, না হলে কোরআন ছাড়বে না। কোরআন যেমন জাতিগতভাবে আমাদের ছাড়বে না, তেমনি ব্যক্তিগতভাবেও কোরআন আমাদেরকে ছাড়বে না। ব্যক্তিগতভাবে কিভাবে কোরআন আমাদের ছাড়বে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কোরআন হুজ্জাতুন লাকুম ওয়া আলাইকুম। কোরআন তোমাদের উপরে দলিল অথবা তোমাদের বিপক্ষে দলিল। কোরআন তোমাদের পক্ষে দলিল অথবা কোরআন তোমাদের বিপক্ষে দলিল। কিয়ামতের মাঠে মানুষের পক্ষে এবং বিপক্ষে আল্লাহ সাক্ষী উপস্থাপন করবেন। সাক্ষী উপস্থাপনের ধরন থাকবে ভিন্ন ভিন্ন, ভিন্ন ভিন্ন স্টাইলে সাক্ষী পেশ হবে। মানুষের হাত, মানুষের পা সাক্ষী হবে, মানুষের জমিন, এই মাটি সাক্ষী হবে। মানুষ বুঝতে চায় না, বিশ্বাস করতে চায় না, হাত কেমনে কিয়ামতের মাঠে কথা বলবে। মানুষ বুঝতে চায় না, বিশ্বাস করতে চায় না যে এই মাটি কেমনে কিয়ামতের মাঠে কথা বলবে। অথচ এটা কঠিন কিছু নয়। কঠিন কিছু যে নয় তার প্রমাণ নেবেন। তার ছোট্ট একটা প্রমাণ দিয়ে আমরা আমাদের বক্তব্যের দিকে এগিয়ে যাই। সম্মানিত উপস্থিতি,